দোসরা জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোট 9টি মনোনয়নপত্র দাখিল। মনোনয়নপত্র যেটি হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং কার্যালয়ে দাখিল। আমি যাচাই বাছাই কার্যক্রমের শুরুতেই এবং তার জন্য আমাদের সামনে যে বড় একটি সুযোগ এসেছে, আমরা অবশ্যই এই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। নির্বাচনের বিধিমালাগুলো আমরা মেনে আপনাদের কার্যক্রমগুলো করি। আমরা যাচাই বাছাই কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। হিসাবে ওনার আচরণ বিধিমালা লঙ্ঘন করেছে কিনা বা আপনি কোনো আশঙ্কা প্রকাশ করেন কিনা যে আচরণ বিধিমালা লঙ্ঘন করতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন সংস্থা বিশেষ করে ব্যাংকগুলো আছে, তাদের আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। কমিশন নির্দিষ্ট করে দিয়েছে যে কে দলীয় প্রার্থী নিশ্চিত করবে, সেই বিবেচনায় আমরা তার এই প্রার্থীটা আমরা গ্রহণ করতে পারছি না, এটি আমরা বাতিল ঘোষণা করলাম। তবে উনি চাইলে আপিল করতে পারবেন। এবং আমাদের সংস্থাগুলোর বক্তব্য আমরা শুনলাম। সার্বিক যাচাই বাছাই শেষে যেহেতু সংস্থাগুলোর কোনো আপত্তি নাই, আপনি আশঙ্কা প্রকাশ করেন কিনা যে তার পরবর্তীতে আচরণবিধি লঙ্ঘন করতে পারে, এবং এছাড়া আচরণ বিধিমালার মধ্যে থেকে আপনাদের ভবিষ্যতে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে এই প্রত্যাশা রাখছি। তা আমরা যেহেতু আমাদের প্রত্যাশী সংস্থা বা আমাদের যে সংস্থাগুলো এসেছে তাদের কোনো আপত্তি বা নেই বা ফর্মগুলো যথাযথভাবে দাখিল হয়েছে, সেহেতু আমরা প্রাথমিকভাবে আমাদের মোস্তফা কামাল পাশা তার ফর্মটি আমরা গ্রহণ করে নিচ্ছি।